দর্শক, একটি গুরুত্বপূর্ণ বিষয়। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই। বদিউল আলম মজুমদার এই কথা বলছেন। তিনি এখন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। তিনি বলছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই। আসলে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না বিচারের আগ পর্যন্ত, এমন একটি কথা আছে। কিন্তু বিচার যদি ইন দ্য মিন টাইম হয়ে যায়, তাহলে এরপরে কি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না? আর যদি আওয়ামী লীগকে সত্যি সত্যি নির্বাচনে অংশ করতে দেয়া না হয়, তাহলে প্রধান একটি রাজনৈতিক দল, তার অপরাধ আছে। যারা এই দলকে নেতৃত্ব দিয়েছে এবং ফ্যাসিজম কায়েম করেছে, ফ্যাসিজম কায়েম করার কারণে গুম, খুন, হত্যা, দুর্নীতি, লুটপাট ব্যক্তি বিশেষকে অবশ্যই করা হবে। সেই ক্ষেত্রে মানে আওয়ামী লীগ হোক, আওয়ামী লীগের সহযোগী দল হোক, যারাই করুক না কেন, তাদের বিচারে কোনো বাধা নেই এবং এই ব্যাপারে আপত্তিও নেই। কিন্তু দলগতভাবে ধরেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা জাসদ, ওয়ার্কার্স পার্টি, তারা কি পারবে না? নিশ্চয়ই পারবে। যদি সেটি মানে অবরুদ্ধ করা হয়, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে এই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে। সম্ভবত এটা পশ্চিমাদেরকে কোনোভাবেই রাজি করানো যাবে না যে যারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র যারা আন্দোলন করেছে এবং আন্দোলন করে জয়যুক্ত হয়েছে শুধু তারাই নির্বাচন করবে, তারাই সরকার গঠন করবে, বাকিদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, এটি হয়তো মানবে না। সমস্ত বিবেচনায় বদিউল আলম মজুমদার হয়তো সেই প্রেক্ষিতেই বলছেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই। কি বলছেন তিনি? এখানে যে খবরটি, তাতে বলা হচ্ছে যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, সুশীল সমাজ সহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মুক্ত আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলছেন, আমি তো কোনো বাধা দেখছি না, কোনো রকম বাধা তাদের জন্য সৃষ্টি করা হয়েছে বলে আমি দেখছি না। আওয়ামী লীগের ব্যাপার, আমরা চাই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। তারা নির্বাচনের জন্য প্রস্তুতি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, কোনো রকম বাধা বিপত্তি তাদের দেওয়া হবে না। সেরকম আমরা একটা নির্বাচন চাই। আমি আশা করি সব দলই নির্বাচনে অংশগ্রহণ করবে। এতদিন নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে না পারার কারণ উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলছেন, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে না পারার বড় কারণ দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ার ফলে তারা বিভিন্নভাবে নির্বাচনী কর্মকর্তা, নির্বাচনী ব্যবস্থাকে, নির্বাচন কমিশনকে প্রভাবিত করেছে। কিন্তু এবার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে, নির্বাচন প্রভাবিত করার প্রশ্নই আসে না। আমি আশা করি নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করবে, নির্বাচনী কর্মকর্তারা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে। সব রাজনৈতিক দল সহ অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনা শেষে আগামী 31শে ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব পেশ করতে পারবেন বলে উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলছেন, ভোটার তালিকা হালনাগাদ করা, ভোটার তালিকা সঠিক করা নির্বাচন কমিশনের দায়িত্ব। আমাদের সুপারিশ এটা থাকবে। আশা করি নির্বাচন কমিশন এটা করবে। যাই হোক, একটা পরিষ্কার আভাস পাওয়া গেল। সম্ভবত সরকারেরও এই মনোভাব নেই যে কোনো দলকে বাধা দেবে। তাদের যে বিষয়টি, যে বিচার, এটা ছাত্ররা তাদেরও বলছে যে বিচার শেষে নির্বাচন হবে। তো বিচারটা যদি 1 বছরের মধ্যে হয়, তো এখন বোঝাই যাচ্ছে যে নির্বাচনটা 2026-এর জুনের মধ্যে হবে। তো সেক্ষেত্রে বিচার সম্পন্ন হবার পর আওয়ামী লীগ দলগতভাবে বাকি যারা আছেন তারা নতুন নেতৃত্ব গড়বেন, দল পুনর্গঠন করবেন এবং তারা নির্বাচনে অংশ নেবেন। এটাই তো সত্য। বিএনপিও তো তার রাজনৈতিক জীবনে তারেক রহমান এবং খালেদা জিয়া ছাড়াই অংশ নিয়েছে। সুতরাং আওয়ামী লীগ তারাও সেই পরিস্থিতি মোকাবেলা করে নির্বাচন অংশগ্রহণ করুক, জনগণ রায় দেবে। নির্বাচনটা সঠিক হইতে হবে, এটা হলো মূল কথা। দিনের ভোট রাতে, আমিরামি নির্বাচন, এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরোতে হবে এবং এটি চিরকবর দিতে হবে। এটি হলো মূল কথা। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।